যদি মটন খেতে ভালোবাসেন তাহলে মটনের সবথেকে সহজ এবং সবথেকে দুর্দান্ত একটি লোভনীয় রেসিপিটি ট্রাই করে ফেলুন। এই রেসিপি একবার বানিয়ে খাওয়ার পর আর কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছে করবে না, মনে হবে বারবার এটাই খাই। তো আসুন দেখে নিন এর সহজ রেসিপিটি। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মটন। মটনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি পরিমাপগুলো বলে দিচ্ছি এইভাবে, এবং সঠিক পরিমাপ সহ রান্নাটা করে দেখুন, দারুণ হবে খেতে। 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে যাবে, আর রান্না করতে করতে বাদবাকি লবণটা দিয়ে দেবো। তারপরে 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 100 গ্রাম টক দই। জল ঝরানো টক দই দিয়ে এইরকম মিশিয়ে নিতে হবে। আর লাগবে 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। সর্ষের তেল দিয়ে ভালো করে সব কিছুকে ম্যারিনেট করে নিতে হবে। মটন এইভাবে সব কিছু মশলা মাখিয়ে টক দইয়ের সঙ্গে ম্যারিনেট করে রাখলে মটনটা একেবারে সফট হয়ে যায়, আর এটা রাখতে হবে প্রায় 30 মিনিট সময়। এখন মাংসের গায়ে সমস্ত কিছু মশলা সমেত টক দইগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইরকম হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে মাখানোটা খুবই সুন্দর হবে। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে রেস্টিংয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট সময় পর্যন্ত। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিট সময়। তার আগে আমি একটি লিকার বানিয়ে নেব। চা পাতা দিয়ে আজকে মাংসটা বানাবো, আর কেমনভাবে বানাচ্ছি তার রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এইভাবেও বানিয়ে দেখুন, খেতে দারুণ হবে। আর একবার খেলে এইভাবেই বানাতে চাইবেন। এখন দেখুন একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। 1 কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চা পাতা। চা পাতা দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন কালারটা খুব সুন্দর চলে আসবে। তারপরে এই জলটাকে ছেঁকে নিতে হবে। আর এই জল দিয়ে মটন বানালে, অর্থাৎ এই খাসির মাংসটা এই চা পাতার লিকার দিয়ে বানালে দেখবেন কালারটা খুবই সুন্দর হয়। এটি একটি হচ্ছে সিক্রেট টিপস। এইভাবেই রেস্টুরেন্টগুলোতেও চা পাতা দিয়ে মাংস বানানো হয়, তাই কালারটা খুবই সুন্দর হয়। আমি এই সিক্রেট রেসিপিটি জানলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই চা পাতার এই জলটা দিয়ে এই মাংসটা বানালে কালারটা খুবই সুন্দর হয়, আর চা পাতার স্মেলটা কিন্তু আসবেই না। একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। এখন দেখুন রান্নাটা করে নিচ্ছি। তার জন্য কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিই। 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা এবং শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। প্রথমে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এখানে দিতে হবে কুচনো পেঁয়াজ। বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। মোটামুটি 4টে পেঁয়াজকে এইভাবে মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোর মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। এতে দেখবেন পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এবং সুন্দর একটা গ্রেভি আনার জন্য এরকম পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এখানে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা আছে। আর মাংস ম্যারিনেট করার সময় 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছিলাম, আর 1 চামচ দিয়েছিলাম রসুন বাটা। সেই ক্ষেত্রে এখানে কিন্তু 500 গ্রাম মাংসের ক্ষেত্রে আর কিন্তু পরিমাপ বাড়াতে হবে না। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর রান্না করে নেওয়া যাবে। এখন দেখুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, আর এখানে রেড চিলি পাউডারটা অ্যাড করছি, এতে কালারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেলটা সম্পূর্ণ রিলিজ হয়ে আসছে। কিছুক্ষণ এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে কষাতে কষাতে দেখবেন খুব সুন্দরভাবে পেঁয়াজটা নরম হয়ে যাবে, এবং তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে কেটে বেরিয়ে আসবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলা কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসগুলোকে মশলার উপর দিতে হবে। তারপরে আবারও সময় নিয়ে কষাতে হবে। দেখুন মাংসটা ম্যারিনেট করা ছিল কতটা সুন্দর হয়ে গেছে। মাংসটা দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্টলি হয়েছে। খুব সুন্দরভাবে জমাট হয়ে গেছে দেখুন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ম্যারিনেট করা মাংসের সঙ্গে এই মশলাগুলোকে খুব সময় নিয়ে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। একটুক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আর চিনি দেওয়াতে কিন্তু মাংসটা মিষ্টি হবে না, তবে নুন ও চিনির ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। তার জন্য এখানে 1/2 চামচ চিনি দিলাম। 1/4 টিস্পুন চিনি দিতে পারেন, মোটামুটি অল্প একটু চিনি দেবেন। এতে এর নুন চিনির ব্যালেন্সটা খুব সুন্দর আসে, এবং কালারটাও খুব সুন্দর আসে। এখন দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা অলরেডি অনেকটাই রিলিজ হয়ে গেছে। এইভাবে মশলা থেকে যখন তেল কেটে আসবে সেই পর্যায়ে দিতে হবে চা যে জলটা বানিয়েছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। একেবারে কালচে ডার্ক একটা খয়েরি কালার যে হয় সেই কালারটাই চলে আসবে সঙ্গে সঙ্গে।
অনেকেই মাংস রান্না করলে মাংসের কালারটা লাল হয়ে যায়, কিন্তু এরকম খয়েরি কালারটা আনা যায় না। তবে এইভাবে চায়ের লিকার দিয়ে মটন একবার বানিয়ে দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর কালচে আসবে। এখন দেখুন বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন নিয়েছি গোটা গরম মশলা, তার জন্য 2টো এলাচ, 4টি লবঙ্গ ও অল্প একটু দারচিনি। এটাকে ভালো করে পেস্ট করে নিব। অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। এই গরম মশলাটা দিতে হবে। আর এই বাটা গরম মশলা দেওয়ার কারণে এই যে চায়ের যে লিকারের যে একটা স্মেল আছে, এটা কিন্তু আর আসবে না। আর এই মাংসের সেন্টটা খুবই ভালো হবে। এখন মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন লাগবে এইরকম একটি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে কষানো মাংসটা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রেসার কুকারের মধ্যে কষানো মাংসগুলোকে দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবেন। একটি চা কাপ মাপ করে 1 কাপ জল দিলেই হবে। মাংস একেবারে সুন্দর মাখো মাখো হবে। এখন 2টো থেকে 3টি সিটি দিয়ে বন্ধ রেখে দেবেন। তারপরে 30 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন খুব সুন্দরভাবে জমাটি মাংস হয়ে যাবে। আর এইভাবে একবার বন্ধুরা আপনারা বানিয়ে দেখুন, একেবারে পারফেক্টলি কালারও আসবে আর একেবারে সফট হবে। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে, বুঝতে পারবেন যে পুরো মাখনের মতো নরম হয়েছে আর কালারও একেবারে পারফেক্ট হবে। তো এই সহজ রেসিপিটি দেখে বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এইরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন। প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।